ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ সুবহানাহু তাআলা হলেন সবচেয়ে উত্তম রিজিক দাতা। কেউ যদি মনে করে পৃথিবীর কেউ না কেউ তার রিজিক দেয়, রিজিকের মালিক, সেটা হবে নিছক ভুল। কেউ যদি বিশ্বাস স্থাপন করে যে তার রিজিকের মালিক অমুক, অমুক যদি না দেয় তাহলে আমি অনাহারে থাকবো, ক্ষুধার্ত থাকবো ইত্যাদি, সেই আমার রিজিকের মালিক। আমি যদি কাজ না করতাম, ইনকাম না করতাম, খেতে পারতাম না। যদি কেউ মনে করে সে রিজিকের মালিক নিজেই অথবা অন্য কেউ, তাহলে সেটা হবে মিথ্যা, সেটা হবে মিথ্যা এবং সেটা হবে চরম মিথ্যা। পৃথিবীতে এমন কোনো বস্তু নাই, প্রত্যেক জীবের একমাত্র রিজিকদাতা আল্লাহ সুবহানাহু তাআলা। প্রত্যেক জীবের জীবিকার দায়িত্ব আল্লাহ সুবহানাহু তাআলার। অতএব সকল সৃষ্টির সকল জীবের একমাত্র আহার করান, রিজিক দেন আল্লাহ সুবহানাহু তাআলা। মানুষ যদি রিজিকের জন্য চেষ্টা করে, এটা স্বাভাবিক বিষয়, সে চেষ্টা করতে পারে। স্বাভাবিক নিয়ম রীতি ইত্যাদি সে করতে পারে। কোনো একটা কাজের মাধ্যমে রিজিকের অন্বেষণ করতে পারে, তার মাধ্যমে সে খুঁজতে পারে, তলাশ করতে পারে, সে খুঁজতে পারে অনুগ্রহ কোথায় আছে, আল্লাহর দয়া কোথায় আছে, রিজিকের ব্যবস্থা কেমন হবে। আপনি কোনো বস্তুর মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, কোনো ক্রয় বিক্রয়ের মাধ্যমে রিজিক খুঁজতে পারেন, কিন্তু রিজিকের মালিক আপনি না। আপনি হলো চেষ্টার মালিক। কিভাবে, কার মাধ্যমে আপনাকে রিজিকের ব্যবস্থা করবেন, কোন বস্তুর মাধ্যমে করবেন, সেটা আল্লাহ সুবহানাহু তাআলা জানেন, আর পৃথিবীর কেউ জানে না। অতএব আপনাকে মনে রাখতে হবে যে যে ব্যক্তি, যে কেউ, সে জন্মগতভাবে স্বাভাবিকভাবে এই নিয়ম রীতি হচ্ছে, সে স্বাভাবিক নিয়ম রীতি হচ্ছে যে কোনো কিছুর মাধ্যমে অথবা পরিশ্রমের মাধ্যমে অথবা কর্মের মাধ্যমে ইত্যাদির মাধ্যমে সে অন্বেষণ করবে, খুঁজবে যে তার রিজিক কোথায়। এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা তিনি রিজিকের ব্যবস্থা করবেন যতটুকু তার প্রয়োজন, যতটুকু তার লাগবে। তিনি হচ্ছেন উত্তম রিজিক দাতা। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন আল্লাহু খায়রুর রাযিকিন। তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলা উত্তম রিজিক দাতা। এবং তারপরে ভরসা করতে হবে, যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলার উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করেন, তবেই তিনি হচ্ছেন তার রিজিকের মালিক, রিজিক দাতা। তিনিই হচ্ছেন একমাত্র উত্তম রিজিক দাতা আল্লাহ সুবহানাহু তাআলা। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে, ইমানদার লোকদেরকে সালাতের পর, সালাত আদায় করার পরে ফান্তাশিরু ফিল আরজ, অতএব সেই জমিনে যেন ছড়ায় পড়ে। আল্লাহ সুবহানাহু তাআলা যেমনই সূরা জুমায় 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা সেটাই বলছিলেন, তোমাদের সালাত শেষ, আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত বন্দেগী শেষ, এরপরে অনুগ্রহ তলাশ করো, সেই জমিনে ছড়িয়ে পড়ো, অতঃপর সেই আল্লাহ সুবহানাহু তাআলার দয়া অনুগ্রহ তলাশ করো, খোঁজো, অনুসন্ধান করো। এটা আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিয়েছেন। তিনি হচ্ছেন উত্তম রিজিক দাতা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কোনো ব্যক্তি রিজিক নিয়ে কেউ টেনশন করবেন না। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার পরে অবশ্যই শতভাগ নিষ্ঠার সহিত ভরসা করতে হবে। তিনি আপনাকে রিজিক দিবেন যথেষ্ট পরিমাণ, যা মানুষ জানে না। অতএব আপনি যদি পূর্ণাঙ্গভাবে আল্লাহ সুবহানাহু তাআলার পরে ভরসা রাখেন, সালাত আদায় করেন, যাকাত প্রদান করেন, আল্লাহ সুবহানাহু তাআলার উপরে ভরসা করেন, সালাত আদায় করেন, যাকাত প্রদান করেন, তার সম্পর্কে সত্য কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করেন, দৃঢ় থাকেন, অবশ্যই তিনি আপনার ফুরন্ত নিয়ামত রিজিক আপনাকে দিবেন। কোথা থেকে দিবেন আপনিও জানেন না। যিনি সৎ, যোগ্য, সঠিক পথপন্থার উপরে দৃঢ় থাকবেন, আল্লাহ সুবহানাহু তাআলার পরে
ভরসা রাখবেন, তিনিই পাবেন রিজিক, অনুগ্রহ, দয়া, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নির্ধারণ করে রেখেছেন। অতএব আপনার আমার কর্তব্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে ভরসা রেখে দিনের পরে অটুট থেকে সত্য কথা বলা, সালাত আদায় করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। তাহলে অবশ্যই তিনি আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ৬৭ নম্বর সূরা সূরাতুল মুলক ২১ নম্বর আয়াতে, সুবহানাহু ওয়া তাআলা যদি রিজিক বন্ধ করে দেন তাহলে কে আছে পৃথিবীতে তিনি রিজিক দিবেন অথবা রিজিক ফিরিয়ে দিবেন? অসম্ভব। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন তিনি রিজিকের মালিক, তিনি সকল জীবের আহার যোগান তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি যদি রিজিক বন্ধ করে দেন কে আছে তার রিজিক ফিরিয়ে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র রিজিক দাতা, তিনি সবাইকে খাওয়ান, প্রতিপালন করান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং তিনি জগৎ সমূহের একমাত্র প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো মুমিনের কর্তব্য নয় টেনশন করা, চিন্তা করা, ভাবনা করা। রিজিক নিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনব, সালাত আদায় করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হক মানুষের সামনে সত্যটা তুলে ধরব এবং তারপরে অটুট থাকব, অবিচল থাকব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে পূর্ণাঙ্গ আস্থা, বিশ্বাস, ভরসা এটা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে রিজিক, উত্তম রিজিক দান করবেন। আল্লাহুম্মা আমিন।